হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি টেকনো প্যান্থাম ভি ফোল্ড 2 নামের এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোন সম্পর্কে এ টু জেড সব কিছু জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে, তো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, আপনার অনেকটা ইনফরমেশন পেতে পারবেন, অনেকটাই উপকারে আসবে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন এবং আমি আছি আপনাদের সাথে ইমাম হোসেন সাব্বির, আর আপনারা দেখছেন জোনবির। বন্ধুরা, প্রথমেই আনবক্সিং দিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো সাদার ওপর একটা বক্স রয়েছে, যার উপরে এখানে লেখা আছে প্যান্থাম ভি ফোল্ড এবং এখানে 5G মেনশন করা আছে, মানে মোবাইলটি একটি 5G স্মার্টফোন। তো স্লাইড করলে এবার বক্সটা ওপেন করার পর আমরা যদি এরপরে উপর থেকে বক্সটা ওপেন করি, তারপর আমরা ভিতরে দেখতে পারবো রয়েছে স্মার্টফোনটি। তো স্মার্টফোনটি আমরা সাইডে রেখে এরপরে যদি দেখতে যাই, তাহলে এরপরে আমরা দেখতে পারবো একটি চার্জিং কেবল রয়েছে এবং এই চার্জিং কেবলটা হচ্ছে টাইপ A to C একটি চার্জিং কেবল এবং এর সাথে একটি পিন ইজেক্টর টুলসও রয়েছে। এরপর যদি আমরা দেখতে যাই, তাহলে একটা চার্জিং অ্যাডাপ্টার রয়েছে এবং চার্জিং অ্যাডাপ্টারটা হচ্ছে 17 ওয়াটের, যা এখানে চার্জারের ওপর মেনশন রয়েছে। এবং এই চার্জারটা টেকনো প্যান্থাম ভি ফোল্ড থেকে একটু ইমপ্রুভ করা হয়েছে। আগে 45 ওয়াটের চার্জার ছিল, এবার 17 ওয়াটের দেওয়া হয়েছে। এরপর যদি আমরা দেখি, তাহলে আরেকটি বক্স রয়েছে এবং এর ভেতরে আপনি দেখতে পারবেন একটি ব্যাক কভার রয়েছে এবং ব্যাক কভারটা অনেকটাই প্রিমিয়াম, অনেকটাই টেক্সচার। এটা আপনি ব্যবহার করতে অনেকটাই ভালো একটা প্রিমিয়াম ফিল পাবেন। এবং এটার পিছনে একটা স্লাইডার রয়েছে, যা আপনি সেট করে এভাবে মোবাইলটি আপনি ইউজ করতে পারবেন, আপনি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও করতে পারবেন। অনেকটা ইউজফুল একটি ব্যাক কভার এবং মোবাইলটির ব্যাক সাইড হচ্ছে গ্লাস ফাইবারের এবং এখানে খুবই সুন্দর একটা টেক্সচার ডিজাইন দেওয়া হয়েছে এবং এর ক্যামেরা মডিউলটা অনেকটাই প্রিমিয়াম ফিল দিচ্ছে। মোবাইলটিতে দুইটি কালার পাবেন, আমাদের কাছে যেটি রয়েছে এটি হচ্ছে কাস্ট গ্রিন এবং আরেকটি কালার হচ্ছে রিফ্লিং ব্লু নামের। এবং এই মোবাইলটির ফোল্ডিং সিস্টেম 4 লক্ষ বারের বেশি টেস্টিং করে দেখা হয়েছে এবং এর ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেমের। মোবাইলটিকে যখন আনফোল্ড করা হয়, তাহলে মোবাইলটির থিকনেস এসে দাঁড়ায় মাত্র 5.7 মিলিমিটারের এবং টেকনো প্যান্থাম ভি ফোল্ডের সাথে কম্পেয়ার করলে তখন থিকনেস ছিল 6.9 মিলিমিটারের, যা অনেকটা এখন ইমপ্রুভ করেছে। ওয়েটের দিক দিয়েও ইমপ্রুভ হয়েছে। আগে 299 গ্রাম ছিল এবং ভি ফোল্ড এখন 2 হচ্ছে 249 গ্রাম মাত্র। এক কথায় বলতে গেলে টেকনো প্যান্থাম ভি ফোল্ডের থেকে এই ভি ফোল্ড 2টার অনেকটাই ইমপ্রুভ রয়েছে। আপনার ডিউরেবিলিটি বলেন, স্ট্রংনেস বলেন, ইন হ্যান্ড ফিল বলেন, সব কিছু থেকে অনেকটাই কাজ করেছে এরা এইটা ইমপ্রুভ করতে। আর বাকি আপনারা মোবাইলটিতে দুটি মাইক্রোফোন পাচ্ছেন এবং ডুয়েল ন্যানো সিম স্লট থাকছে, ডুয়েল স্টেরিও স্পিকার থাকছে এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। আর হ্যাঁ, মোবাইলটিতে তো টাইপ সি পোর্ট থাকছে চার্জিং পোর্ট হিসেবে এবং আরও থাকছে ডলবি অ্যাটমসের সাপোর্ট। এই টেকনো প্যান্থাম ভি ফোল্ড 2 এর ইন্টারনাল ডিসপ্লেটা হচ্ছে 7.85 ইঞ্চের 2K প্লাস আলট্রা ফ্ল্যাট ডিসপ্লে এবং এটা ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে এবং এতে রয়েছে ইউটিজি মানে আলট্রা থিন গ্লাস। এবং প্যান্থাম ভি ফোল্ড থেকে এই প্যান্থাম ভি ফোল্ড 2 এর মাঝের যে ক্রিজটা রয়েছে এটা অনেকটাই ইমপ্রুভ করা হয়েছে। পাশাপাশি এই ইন্টারনাল ডিসপ্লেটা হচ্ছে 120 হার্টজের রিফ্রেশ রেটেড ডিসপ্লে এবং এতে আপনি মাল্টিমিডিয়া ভিউ এক্সপিরিয়েন্সের কথা বলেন, নেটফ্লিক্স বা অ্যামাজন বা গেমিংয়ের কথা বলেন, আপনি এটার বড় স্ক্রিনটার ফায়দা খুব ভালোভাবে নিতে পারবেন। এই মোবাইলটির কভার ডিসপ্লে হচ্ছে 6.42 ইঞ্চের 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এবং এতে রয়েছে 240 হার্টজের টাচ স্যাম্পল রেট এবং এই স্ক্রিনটাতে আরও রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এটি হচ্ছে লার্জেস্ট বিগেস্ট একটি ডিসপ্লে এবং এর রয়েছে কার্ভনেস, যা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। এর কভার ডিসপ্লেটা আপনি বেশিরভাগ কাজ কভার ডিসপ্লেতে করে ফেলবেন, তো কভার ডিসপ্লেতে হিউজ পরিমাণে ওয়ার্ক করা হয়েছে কোম্পানিটি, সো বেটার রয়েছে এখানে। মোবাইলটির কভার ডিসপ্লেতে আপনি 1600 নিটসের পিক ব্রাইটনেস পাবেন এবং ইনসাইড ডিসপ্লেতে 900 নিটসের পিক ব্রাইটনেস পাবেন। এবং কভার ডিসপ্লের কথা বলতে গেলে আপনার ইনডোর আউটডোর পারফরমেন্স অনেকটাই বেটার ছিল এবং এর কভার ডিসপ্লেতে আরও রয়েছে গরিলা গ্লাস ভিকটিম 2 এর সাপোর্টও তারা দিতে ভুলেনি। বাই দ্য ওয়ে, মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9000 প্লাসের 4nm এর একটি ফ্ল্যাগশিপ চিপসেট এবং এর আন্তর্জাতিক স্কোর ছিল 1 মিলিয়নের আশেপাশে। সিপিইউ থ্রোটাল অনেকটাই ভালো ছিল, 88% মতো এবং এতে রয়েছে LPDDR5X এর র্যাম এবং UFS 3.1 এর স্টোরেজ। মোবাইলটিতে আমরা মাল্টিটাস্কিং, মাল্টি অ্যাপ ওপেনিং করে দেখলাম, এখানে কোনো প্রকার ইস্যু দেখতে পাইনি এবং মোবাইলটিতে গেমিং সেকশনে আপনি আপনার কল অফ ডিউটি, BGMI হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন, নো প্রবলেম। এনিওয়ে, মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং iOS 14.5 এবং এতে রয়েছে 2 বছরের OS আপডেট, 3 বছরের সিকিউরিটি প্যাচেস। আর হ্যাঁ, মোবাইলটিতে কিছু ব্লুটুথ রয়েছে, যেমন আপনার লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলো আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে মোবাইলটিতে রয়েছে অনেকগুলো AI ফিচার্স। এখানে তাদের একটা এআই অ্যাসিস্ট্যান্ট রয়েছে টেকনো AI এর এবং এই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনি কল, মিউজিক, জোক
সহ অনেক কিছুই করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, যা এক্সপিরিয়েন্স নিতে পারবেন। এবং এখানে আরও রয়েছে সার্কেল টু সার্চের অপশন, যা দিয়েও আপনি অনেক ভালো এক্সপিরিয়েন্স নিতে পারবেন। আরও থাকছে এআই ইরেজার এবং এআই ওয়ালপেপার জেনারেটর, যা খুব ভালোভাবে কাজ করছে। আপনি এখানে দুইটা অ্যাপস একসাথে ইউজ করতে পারবেন এবং এখানে আপনি দুইটার পাশাপাশি আরেকটা ফোল্ডিংভাবে উইন্ডো হিসেবে ইউজ করতে পারবেন। এবং এটা আমরা ইউজ করেছি তখন দেখেছি কোনো প্রকার ল্যাগ বা কোনো প্রকার প্রবলেম দেখতে পাইনি, খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছে মোবাইলটি। ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, যাতে ওয়াইএস থাকছে, আর থাকছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, যাতে 2x পর্যন্ত অপটিক্যাল জুম পাবেন, এবং আরেকটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। মোবাইলটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি হাইস্ট 4K 60 fps এই ভিডিও শুট করতে পারবেন, এবং কভার ডিসপ্লে সেলফি ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের, এবং ইন্টারনাল ডিসপ্লে সেলফি ক্যামেরাও 32 মেগাপিক্সেলের, এবং আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 60 fps এ ভিডিও শুট করতে পারবেন। এমনকি আপনি স্লো মোশনে 1920p 240 fps এ আপনি ভিডিও শুট করতে পারবেন। ক্যামেরা সেকশনে আরও রয়েছে ডুয়েল ভিডিও প্রো, স্কাইশপের মতো আরও অনেকগুলো ফিচার্স, এবং আপনারা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি অনেকটাই বেটার রয়েছে, এবং রেয়ার ভিডিও স্যাম্পলও আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। ক্যামেরার কোয়ালিটির কথা যদি বলতে যাই, তাহলে ক্যামেরা অত্যন্ত দারুণ পারফরমেন্স দিচ্ছে। মোবাইলটির ব্যাটারি সেকশনে রয়েছে 5750 mAh এর ব্যাটারি, এবং এর সাথে রয়েছে 70 ওয়াটের একটি ওয়্যার চার্জিং সাপোর্ট, এবং আরও রয়েছে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মোবাইলটিতে থাকছে। এবং আপনি এই মোবাইলটিকে চার্জিং করতে চাইলে আপনি চার্জ করতে পারবেন, আপনি 50% চার্জ মানে 20 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন কমপ্লিট, এবং যদি আপনি 100% চার্জ করতে চান 0 to 100% চার্জ আপনার 50 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মোবাইলটির কানেক্টিভিটির কথা বলতে গেলে মাল্টিপল 5G ব্র্যান্ড রয়েছে, যা আমরা ডাউনলোড করে দেখেছি, এবং এখানে আরও রয়েছে ওয়াইড ব্যান্ড L1, ক্যামেরা 2 API, Wi-Fi 6, ব্লুটুথ 5.3 এবং FM রেডিও রয়েছে, সাথে আপনার NFC রয়েছে, এবং অল সেন্সরের সাপোর্ট তো থাকছেই। টেকনো প্যান্থাম V Fold-এর থেকে এই টেকনো প্যান্থাম V Fold 2টা অনেকটাই ইমপ্রুভ করা হয়েছে। প্রাইসের দিক দিয়ে প্রাইস সিমিলারই রয়েছে, তবে ইমপ্রুভনেস অনেকটাই রয়েছে। তো এই মোবাইলটিতে একটি ভেরিয়েন্টই রয়েছে 512GB এর ভেরিয়েন্ট, যা আপনার ইন্ডিয়ান প্রাইস হিসেবে 80,000 টাকার মতো পড়ে, যা আপনার 1 লাখ টাকার অনেকটাই নিচে। বাংলাদেশি প্রাইস হিসেবে আপনার এটা 90,000-এর আশেপাশে, 90,000-এর উপর হয়ে যেতে পারে। তো আপনার কাছে কেমন লাগলো মোবাইলটি, প্রাইস হিসেবে মোবাইলটি ঠিক আছে কিনা, আপনার মতামতটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, আপনার একটু হলেও উপকার মনে হয়, তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এবং এরকমই ইউজফুল সকল ভিডিও পেতে এবং সকল মোবাইলের আপডেট পেতে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।